ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা 1-2 ঘন্টা না, কিন্তু প্রত্যেকদিন অন্তত 10 ঘন্টা করে। কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14 সাড়ে 14 বছর বয়সে, এবং তার বয়স যখন 19-20 হয়েছে তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে। এবং তারপরটা আছে বা যারা আছে, আমাদের প্রথম যে কথাটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি, সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট আলাপ করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, কোথায় কী দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে। সেইটাতে যেটা হবে কি, যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে, অবজারভেশন শেয়ার করতে পারবে। আমি জানি, কারণ শুধু যে পাইপলাইনের কথা যদি বলি, গ্রাসরুট লেভেল ক্রিকেটের কথা বলি, সেটাই না। বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা 1-2 ঘন্টা না, কিন্তু প্রত্যেকদিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কী থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে। সেখান থেকে সে যখন 12 বছর 13 বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14 সাড়ে 14 বছর বয়সে, এবং তার বয়স যখন 19-20 হয়েছে তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে। এবং তারপর কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। প্রেসিডেন্ট তো ডেফিনেটলি আছে, বাট আমি বলবো যে যেখানেই থাকি সেখান থেকে আমি যদি একটা সেই উইমেন্স ক্রিকেটে থাকি, আমি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারবো, আমার অবজেশন শেয়ার করতে পারবো, কী করা উচিত সে শেয়ার করতে পারবো, এবং সেটা কিন্তু হওয়া উচিত। তাই তাহলে কি ইস্যুগুলি তাড়াতাড়ি রিসলভ হবে খুব তাড়াতাড়ি, এবং আমরা যে ডিরেকশনে যেতে চাচ্ছি সেই জিনিসটাতে যাওয়া সম্ভব হবে। করো ঠিক আছে, রিল্যাক্স। হ্যাঁ, প্রথম দিনে এসে যদি এরকম চেহারা দেখা যাবে প্রবলেম ভাই। ক্রিকেটের যে মানে দুর্বলতার সুযোগই হোক, পৃথিবীর দুর্বলতার সুযোগই হোক, ক্রিকেটারদের মধ্যে একটা স্বেচ্ছাচারিতা দেখেছি। অনেক ক্রিকেটারকে স্বেচ্ছাচারিতা করা দেখা গেছে, তারা অনুশীলন করছে না, তারা বিভিন্নভাবে রাজনীতির সাথে জড়িয়ে গেছে। ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা ফেলাতে আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে মানে স্বচ্ছতার জন্য আপনার রিপোর্টগুলো প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট এটা কখনোই হয় না। বিসিবির অর্থনৈতিক কোনো কিছু ওয়েবসাইটও আসেনি, সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এইটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করার চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলেন, আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না, ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। আর আরেকটা কি বলছেন আপনি? স্বচ্ছতা এখন একটা সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু ইউ ক্যানট আস্ক, ইউ গিভ সাম টাইম, যে তারপরে হচ্ছে কি না, একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে, তারপরে আমরা কিছু পাচ্ছি না, ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন। বাট একদম যে ডে ওয়ান থেকে ইটস ওপেন বুক, ইউ কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, এটা তো সম্ভব না। নেক্সট।